সকালে উঠে একই কাজ, প্রতিদিনের মতো রান্নাবান্না করা। এখন আমি কই সবজিটা ভাজবো, আর মা রান্না করতেন এই ডালটার নাম ছানা ডাল। কই ভাজা আমরা আসলে সকলেই জানি। আসলে কথা বলতে বলতে রান্না করা আর কি। যে কোনো সবজি ভাজা করতে আমি এক্সট্রা পানি দিই না, সবজির গায়ে থাকা পানি দিয়ে আমি সবজিটা ভেজে ফেলি। হালকা আছে যখন সবজিটা সিদ্ধ হয়ে যায় তখন সবজিটা সবুজ সবুজ থাকে, সবুজ কালারটা নষ্ট হয় না। তাছাড়া পানি দিলে সবজিটা ফ্যাসা পানসা হয়ে যায়, খেতে ভালো লাগে না। হয়ে গেল আমার সবজি। এখন আমি ছানা ডাল রান্না করতে আমি একটু প্যান বসিয়ে দিয়েছি। ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা আর শুকনো মরিচ। তারপর পেঁয়াজগুলি নিয়ে হালকা ভেজে নিব। একটা তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর ধুয়ে রাখা ডালগুলি অল্প পানি সহ আমি দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। ছোটোবেলায় মা যখন এরকম একটা ডাল রান্না করে দিতেন তখন আমরা কেউ মাছ মাংস খেতাম না, আর মাছ তো এমনি খেতাম না বেশি। এই ডালটা পেলে আর কিছু লাগতো না। মা কীভাবে রান্না করতেন আমি আসলে দেখিনি। মানে ছোটোবেলায় রান্নাঘরে আসতাম যেতাম, সেই ফাঁকে যতটুকু দেখা। মোটামুটি ঢাকনা দিয়ে মোটামুটি ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ডালটা পুরোপুরি আমি সিদ্ধ করব না, আধা সিদ্ধর চেয়ে একটু বেশি। গলে গেলে ডালটা ভালো লাগে না খেতে। আর এই ডালের তেলটা একটু পরিমাণে বেশি দিতে হয়, আর পানি এমনভাবে দিতে হবে যেন ডালটা হওয়ার পর গায়ে গায়ে লাগানো থাকে। খেয়াল রাখতে হবে পানি যেন বেশি হয়ে না যায়। এই তো মোটামুটি বলক আসলেই হয়ে যাবে আমার ডাল ভুনাটা। ফাইনালি আমি লবণ চেক করে একটু লবণও দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে ঢেকে বলক আনিয়ে ডালটা রান্না করে নেব। প্রায় হয়ে এসেছে আমার ডাল, বলকও ভালোভাবে উঠে এসেছে। সবাই ভালো থাকবেন।